কেউ বলেন এটা ভারতের ষড়যন্ত্রে এই দেশটা সৃষ্টি হয়েছে। আমরা কেন ৭১-এ মুক্তিযুদ্ধ করতে গেলাম? আপনার এই প্রশ্ন এটা এখানে ছিল। এই প্রশ্নটা এখন এই জন্যই আলোচনা করা দরকার। বিভিন্ন টেলিভিশনে আজকাল যারা বাংলাদেশ বিরোধী বক্তব্য নিয়ে মাঠে হাজির হয়েছেন, কেউ বলেন এটা ভারতের ষড়যন্ত্রে এই দেশটা সৃষ্টি হয়েছে এবং ষড়যন্ত্র করে বাংলাদেশের সৃষ্টি হয়েছে। আমি তাদেরকে বলবো, যারা এই যে ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে বাংলাদেশের সৃষ্টি, এটা অত্যন্ত ভুল কথা। আমি আশা করব স্বাধীন বাংলাদেশে অনেক রক্ত ঝরে আমরা এই বাংলাদেশটাকে প্রতিষ্ঠিত করেছি। দয়া করে আল্লাহর রাস্তে এই কথাটা কেউ বলবেন না যে এটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ তার প্রয়োজনে সৃষ্টি হয়েছে। আমি ৬৯-এ তখন ক্লাস 8-এর ছাত্র। মৌলানা ভাসানীর ডাকে তখন চেয়ারম্যান মেম্বারদের পদত্যাগ আন্দোলন ছিল। সেই পদত্যাগ আন্দোলনে একজন সক্রিয় কর্মী, আমি নেতৃত্ব দিয়েছি তখন ছাত্রদের। আমি স্কুলের জিএস, তখন নির্বাচিত জিএস। ওই আমার নেতৃত্বে এক চেয়ারম্যানকে পদত্যাগ করতে গিয়ে গুলিবর্ষণ করা হয়েছিল। আমার জীবন তখন থেকে রাজনৈতিক জীবন শুরু হয়েছে। কেন হয়েছিল? মৌলানা ভাসানী সেদিন মহান নেতা মৌলানা কেন চেয়ারম্যানদের পদত্যাগ করতে গিয়েছিলেন? এই ৬৯ গণ আন্দোলন। পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে বৈষম্যমূলক সমস্ত কিছু বৈষম্য ছিল, অর্থনীতিতে বৈষম্য ছিল, রাজনীতিতে বৈষম্য ছিল, সমস্ত কিছুতে বৈষম্য আচরণের কারণে আমরা বাধ্য হয়েছিলাম নতুন আলাদা একটা দেশ গড়ার জন্য। এবং মৌলানা ভাসানী ১৯৫৭ সাল থেকে আলাদা একটি রাষ্ট্রের স্বপ্ন এই বাংলাদেশের মানুষকে দেখিয়েছিলেন। নানু ভাই, সেই কারণে আজকে যারা টিভিতে এসে মানে যেন তেনভাবে ওই জামাত ৭১-এর পরাজিত শক্তি যারা টিভিতে এখন আসে এই বর্তমান ২৪-এর আন্দোলনের সুযোগে, তারা এসে বলে যে এটা আমরা ষড়যন্ত্র করে এই দেশটা বানাইছি, ষড়যন্ত্রের কারণে এই দেশটা সৃষ্টি। নো, আমি তাদেরকে বলবো এইসব বক্তব্য দেওয়া প্রত্যাহার করেন, আপনারা এইসব বক্তব্য দেওয়া বন্ধ করেন, নাহলে এই দেশের জনগণ আপনাদের বিরুদ্ধে আবার ৭১-এর মতো গর্জে উঠবে। আপনারা এসব বন্ধ করেন। আমরা ৭১-এ মুক্তিযুদ্ধ করেছি, আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি মুক্তিযুদ্ধ করে। আমি আমার ১১ নং সেক্টরে জামালপুরে, আমি গ্রামের মুক্তিযোদ্ধা। আমি সবসময় বলি শহরের মুক্তিযোদ্ধাদেরকে, তখন আমি এত ছোট যে মেট্রিক পরীক্ষার্থী ছিলাম। ওই আমার যুদ্ধ শুরু হয়েছে, আমি একটা ব্রিজ রেখি করতে গিয়েছিলাম, যে ওখানে রাজাকাররা কীভাবে আছে, পাকিস্তান সেনাবাহিনী কি, এটা দেখতে গিয়েছিলাম। দেখতে গিয়ে আমি অ্যারেস্ট হয়েছিলাম। সেটা জুলাই মাসের ২৮ কি ২৯ তারিখ হবে আমার যত ধারণা। আমার মুক্তিযুদ্ধ এইভাবে শুরু হয়েছে, সেই গ্রামের মধ্য দিয়ে আমার মুক্তিযুদ্ধটা শুরু হয়েছে। সেইখানে আজকে এই যে মুক্তিযুদ্ধ আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করে ৬৯-এ রক্ত দিয়েছে, ৭০-এ রক্ত দেওয়া হয়েছে। আমরা ৭১-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও পাকিস্তান আমাদেরকে ক্ষমতায় বসতে দেয়নি, ওই পাকিস্তানি শাসক গোষ্ঠীরা। আজকে যারা বলে ষড়যন্ত্রের দেশটা সৃষ্টি হয়েছে, নেভার।